শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত 2026-এর পাঠ্য বই অনুসারে অধ্যায় 2 থেকে অর্থাৎ অনুশীলনী 2 এর 7 নং সৃজনশীল প্রশ্নটি নিয়ে। দেখো প্রশ্নটিতে কি রয়েছে, আমরা এখন আলোচনায় যাই। দেখো প্রশ্নটিতে বলেছে এক্স ওয়াই জেড এর একটি বহুপদী হলো এফ অফ এক্স ওয়াই জেড, যাকে প্রকাশ করা হয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। পথে বলেছে দেখাও যে এফ অফ এক্স ওয়াই জেড হলো একটি চক্রক্রমিক রাশি। তো আমাদের আগে জানতে হবে চক্রক্রমিক রাশি কি। দেখো, তিন চলকের বহুপদীর যদি চলকগুলো পর্যায়ক্রমে অবস্থার পরিবর্তন করা হয়, তাহলে যদি রাশিটির মান অপরিবর্তিত থাকে তাহলে ওই রাশিটি হয়ে যায় চক্রক্রমিক রাশি। তাহলে দেখো, আমি বিষয়টা প্রশ্নের মাধ্যমেই দেখাচ্ছি। এখানে এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এখন কি করব, এখানে যেহেতু তিনটি চলক রয়েছে, তিনটি চলককে আমরা পরিবর্তন করব কিভাবে। দেখো, এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড এবং জেড এর স্থলে এক্স বসিয়ে পাই। তাহলে কি করলাম, জাস্ট চলকগুলোকে পরিবর্তন করে বসিয়ে দেখব অপরিবর্তিত থাকে কিনা রাশিটির মান। কি হয় দেখো, এক্স এর পরিবর্তে লিখব ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড আর জেড এর পরিবর্তে লিখব এক্স। তাহলে আমাদের মূল রাশিতে এই যে যেখানে এক্স কিউব আছে লিখব ওয়াই কিউব প্লাস ওয়াই এর জায়গায় বা ওয়াই এর পরিবর্তে লিখব জেড, তাহলে জেড কিউব, আর জেড এর পরিবর্তে লিখব এক্স অর্থাৎ এক্স কিউব মাইনাস 3 ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স। যেখানে এক্স ছিল তার স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড এবং জেড এর স্থলে এক্স বসিয়ে দিলাম। দেখি রাশিটির মান অপরিবর্তিত থাকে না পরিবর্তন হয়ে যায়। দেখো, এখানে যদি আমরা এক্স কিউবটাকে প্রথমে লিখি, ওয়াই কিউবকে লিখি দ্বিতীয় অবস্থানে, জেড কিউবকে লিখি তৃতীয় অবস্থানে, এবং এই যে 3y জেড এক্স এটাকে কিন্তু লেখা যায় 3xy জেড। দেখো, মূল রাশির বা মূল যে বহুপদীটি দেওয়া আছে এই বহুপদীর সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এফ অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড চলকের বহুপদী। বহুপদীর মানের কোনো পরিবর্তন হয়নি, সুতরাং আমরা কি লিখতে পারি, লিখতে পারি এফ অফ এক্স ওয়াই জেড হলো একটি চক্রক্রমিক রাশি। যা এখানে কি লিখব, যা মূল বহুপদীর সাথে অপরিবর্তনীয়। সুতরাং এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি। আমরা চিত্র দিয়ে যদি ব্যাপারটা দেখি তাহলে এই রকম। এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স কে নিয়ে যাব ওয়াই এর এখানে, ওয়াই কে নিয়ে যাব জেড এর এখানে, জেড কে পরিবর্তন করে বসাবো এক্স এর এখানে। যদি রাশিটির মান পরিবর্তন না হয় তাহলে কিন্তু চক্রক্রমিক রাশি। তাহলে বিষয়টা আমরা কিন্তু তাই দেখলাম। তাহলে এফ অফ এক্স ওয়াই জেড হলো একটি চক্রক্রমিক রাশি। এটি হলো এই ক নং প্রশ্নের সমাধান। খ নং প্রশ্ন দেখো, বলেছে এফ অফ এক্স ওয়াই জেড কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এফ অফ এক্স ওয়াই জেড আছে আমাদের কি, এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এটাকে কি করতে হবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো, প্রথমে আমরা কি করব, প্রথমেই এই যে এক্স কিউব আর ওয়াই কিউব রয়েছে এইখানে আমরা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তুমি এক্স কিউব আর ওয়াই কিউব দিয়ে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারো, ওয়াই কিউব জেড কিউব দিয়ে করতে পারো, এক্স কিউব জেড কিউব দিয়ে করতে পারো, যে কোনো দুটো নিয়ে করলেই হবে। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর অনুসিদ্ধান্তটা কি, অনুসিদ্ধান্তটা হলো এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আমরা এ কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্তটা জানি সেটা,
প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এখন দেখো এখানে থাকবে এক্স প্লাস ওয়াই হোল কিউব, এইটার পাশে নিয়ে আসবো জেড কিউব, আর কি করব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3xy জেডকে পাশাপাশি লিখব। এখন খেয়াল করো এই যে এক্স প্লাস ওয়াই হোল কিউব আর জেড কিউব, এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করব। কি প্রয়োগ করব? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। কেন প্রয়োগ করব? সূত্র প্রয়োগ করব এবং এই দ্বিতীয় অংশের সাথে একটা সমন্বয় হবে এই জন্য। তাহলে সূত্রটা কি? এবার হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা এরকম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর মতো করে আমরা এখানে প্রয়োগ করতে যাচ্ছি এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কী হবে? ইন্টু হবে এ স্কোয়ার, এ বলতে কত? এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস এ বি হলো কত? এক্স প্লাস ওয়াই ইন্টু জেড, আর লাস্ট হলো জেড স্কোয়ার। এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আর এই যে থ্রি অংশ যতটুকু রয়েছে, 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3xyz, এখান থেকে তুমি মাইনাস 3xy কমন নিতে পারবা। 3xy কমন নিলে কি থাকে? এইখানে থেকে যায় এক্স প্লাস ওয়াই, আর লাস্ট অংশে থাকে একটা জেড। যেহেতু মাইনাস চিহ্ন কমন নেওয়া হয়েছে মাইনাস সহ, এই জন্য এই মাইনাসটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। এখন খেয়াল করো এই যে প্রথম অংশের সাথে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে গুণাকারে, দ্বিতীয় অংশের সাথেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড গুণাকার আছে, তাহলে কমন নিয়ে নিব এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কমন নিলে কি থাকে? কমন নিলে এই যে এখানে দেখো, এটাতে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এটাকে যদি জেড দ্বারা গুণ করি মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। সর্বশেষ এই অংশ থেকে যাবে মাইনাস 3xy, এই অংশটা আমাদের থেকে গেল। এখন কি করব? এখন দেখো লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখতে হবে এই অংশ থেকে অন্য কোনো কিছু হয় কিনা, বা যোগ বিয়োগ করে কি অবস্থা আসে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই যে প্লাস 2xy আর মাইনাস 3xy, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো মাইনাস xy, এই যে এখানে রয়েছে মাইনাস ওয়াই জেড, আর সর্বশেষ রয়েছে মাইনাস জেড এক্স। এটা হলো দুটো রাশির গুণফল রূপে আমরা প্রকাশ করতে পারছি এই বহুপদীটিকে বা রাশিটিকে। তাহলে এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষিত রূপ বা উৎপাদকে বিশ্লেষণ করা, যেখানে একাধিক রাশি গুণ আকারে থাকবে। এখন এই দ্বিতীয় অংশকে আর উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব নয়, এই যে অংশটাকে। এই জন্য এর উৎপাদকে বিশ্লেষণ এ পর্যন্তই, যা নির্ণেয় উৎপাদক। আমরা উৎপাদক পেয়ে গেছি। এখন কথা হলো দ্বিতীয় অংশ। দেখো বলছে যদি এফ অফ এক্স ওয়াই জেড সমান 0 হয় এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়াল 0 হয়, তবে এই অংশটা সমান দেখাতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখন খেয়াল করো দ্বিতীয় অংশে কি লিখব? দ্বিতীয় অংশে লিখব এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল 0 হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল 0 হবে। যেহেতু এফ অফ এক্স ওয়াই জেড সমান 0, যে আমরা এফ অফ এক্স ওয়াই জেডকে উৎপাদকে বিশ্লেষণ করে এই রাশিটি পেয়েছিলাম, এই জন্য এর মানটা কি লিখলাম? 0 লিখলাম। বা কি লিখবো? দেখো লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল 0। যেহেতু বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কখনো 0 হবে না। তাহলে 0 যদি না হয় বাকিটুকু 0, যেহেতু দুটো রাশির গুণফল কি ছিল? 0 ছিল, সেহেতু একটি রাশির মান 0 না হলে অপর রাশিটির মান অবশ্যই 0 হবে। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। সুতরাং
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স দেখানো হলো। এটি আমাদের দেখাতে বলেছিল যে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটা হলো খ নং প্রশ্নের সমাধান। এবার গ নং প্রশ্নের সমাধানটি করব। দেখো গ নংয়ে বলে দিয়েছে যদি এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মান সি প্লাস এ মাইনাস বি এবং জেড এর মান এ প্লাস বি মাইনাস সি হয়, তবে দেখাও যে এফ অফ এ বি সি এবং এফ অফ এক্স ওয়াই জেড এর অনুপাত কত হবে 1 এবং 4 এর অনুপাতের সমান। তাহলে আমাদের মূল যে রাশিটি বা বহুপদীটি দেওয়া ছিল সেটা ছিল এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড। তো দেখো এখান থেকে যদি আমরা এই রকমটা লিখি এফ অফ এ বি সি, অর্থাৎ কি করলাম এক্স এর পরিবর্তে এ, ওয়াই এর পরিবর্তে বি, জেড এর পরিবর্তে সি লিখলাম, তাহলে এদিকে কি পরিবর্তনটা হয়, এদিকে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ab সি। এটা আমরা পাবো যদি পরিবর্তন করে লিখি। তাহলে এখন খেয়াল করো এফ অফ এক্স ওয়াই জেড সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড। এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। অনুসিদ্ধান্তটা কি, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন কি করব, দেখো এক্স ওয়াই এবং জেড এর মান কিন্তু দেওয়া আছে, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। এক্স এর মান কত, এক্স এর মান হলো বি প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মানটা হলো সি প্লাস এ মাইনাস বি এবং জেড এর মান হলো এ প্লাস বি মাইনাস সি। এই মানগুলো এই যে বাকি যে বর্গরাশিগুলো আছে এখানেও আমরা বসাবো। দেখো এক্স এর পরিবর্তে লিখব কি বি প্লাস সি মাইনাস এ মাইনাস ওয়াই এর মান যখন বসাবো তখন সবগুলো চিহ্ন পরিবর্তন করে বসাবো, তাহলে মাইনাস সি মাইনাস এ প্লাস বি হবে। যেহেতু সি প্লাস ছিল, এ প্লাস ছিল এবং বি মাইনাস ছিল, আর এই ওয়াই এর আগে মাইনাস চিহ্ন থাকার কারণে সবগুলো চিহ্ন পরিবর্তন করে বসিয়ে দিলাম। প্লাস ওয়াই মাইনাস জেড, ওয়াই হলো সি প্লাস এ মাইনাস বি আর জেড হলো এ প্লাস বি মাইনাস সি, যেহেতু মাইনাস সেহেতু এ মাইনাস মাইনাস এ মাইনাস বি প্লাস সি এবং সর্বশেষ জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে জেডের পরিবর্তে লিখব এ প্লাস বি মাইনাস সি মাইনাস এক্স যখন লিখব তখন সবগুলো চিহ্ন চেঞ্জ করে লিখব মাইনাস বি মাইনাস সি প্লাস এ এর হোল স্কোয়ার। তাহলে কি করলাম, এক্স ওয়াই জেড এর মান বসিয়ে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে এখন দেখো মান বসানোর পর কি থাকে। প্রথম অংশে থাকবে এ প্লাস বি প্লাস সি। কীভাবে থাকে এ প্লাস বি প্লাস সি, দেখো এই প্লাস বি মাইনাস বি বিয়োগ হয়ে গেল, প্লাস সি এই মাইনাস সি বিয়োগ হয়ে গেল, মাইনাসে প্লাসে বিয়োগ হয়ে গেল, থাকলো এই যে একটা এ একটা বি এবং একটা সি যাদেরকে প্লাস চিহ্ন দিয়ে লেখা সম্ভব। আর এই অংশে কি থাকে দেখো হোল স্কোয়ারের অংশে বা বর্গের অংশে এই যে একটা বি প্লাস একটা বি প্লাস, তাহলে দুইটা বি প্লাস টু বি, আর সি একটা সি থাকবে না, থাকবে দুইটাই মাইনাস টু এ হোল স্কোয়ার। দ্বিতীয় অংশে কি থাকবে, দ্বিতীয় অংশে থাকবে এই যে সি আর এই সি যোগ করলে দুইটা সি মাইনাস দুইটা বি, এ বিয়োগ হয়ে যাবে, এ থাকবে না, এর হোল স্কোয়ার থাকবে প্লাস সর্বশেষ এইখানে দেখো একটা এ যোগ করলে পাবা দুইটা এ, বি থাকবে না, এই যে বি কেটে যাবে,
বা শূন্য হয়ে যাবে, থাকবে 2c-র অংশ মাইনাস 2c এর হোল স্কোয়ার। এখন দেখো এখানে লেখা যাবে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এই যে এইখানটাতে দেখো 2b মাইনাস 2 এর হোল স্কোয়ার আছে। দেখো এই যে এই অংশটা থেকে স্কোয়ারের অংশটা থেকে যদি তুমি মাইনাস 2 কমন নাও, থাকবে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এখান থেকে যদি তুমি মাইনাস 2 কমন নাও, থাকবে b মাইনাস সি এর হোল স্কোয়ার। আর সর্বশেষ যদি এখান থেকে নাও মাইনাস 2 কমন, থাকবে সি মাইনাস এর হোল স্কোয়ার। কেন মাইনাস 2 নিলাম কমন? মাইনাস 2 কমন নিলে এটা আমরা একবারে রাশিটিকে সাজাতে পারবো এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস এর মতো করে। এই জন্য তুমি যদি মাইনাস 2 কমন না নিয়েও লিখতে তাতেও কোনো প্রবলেম ছিল না, কারণ বর্গ রাশির ক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ার একই কথা। দেখো থাকবে কি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এইখানে থাকবে 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। প্রত্যেকটা জায়গায় একটা করে 4 আসবে, যেহেতু 2কে স্কোয়ার করলে 4 হবে, এই জন্য মাইনাস 2কে স্কোয়ার করলে প্লাস 4 হয়ে যাবে। এখন কি করবে? এখন 4 তুমি কমন নাও। 4 কমন নিলে কি হবে? 4টা জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের সামনে লিখতে পারবা। এই 4টাকে তুমি শুরুতেই নিয়ে আসতে পারবে, একদম একদম প্রথমে। তাহলে 4 ইন্টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন খেয়াল করো, এখন যে রাশিটি তুমি পেলে এই রাশিটা সমান কি লেখা যায়? এই রাশিটা সমান লেখা যায় এরকম, দেখো 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি লেখা যায়। আমরা যখন এই যে শুরুতে যখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান একটা অনুসিদ্ধান্ত লিখেছিলাম, ঠিক এই অনুসিদ্ধান্তের সাথে হুবহু দেখো মিলে যায় কোনটুকু? এই হাফ থেকে শুরু করে পুরো অংশটুকু, অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার। এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এইটা সমান আবার কি? এইটা সমান আবার দেখো এই যে শুরুতে দ্বিতীয় লাইনে লিখে রাখছিলাম এফ অফ এ বি সি, এটাকে লিখবো 4 ইন্টু এফ অফ এ বি সি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এইরকম এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল পেলাম 4 ইন্টু এফ অফ এ বি সি। তাহলে এখান থেকে আমরা দেখো এরকম লিখতে পারি, এই এফ অফ এক্স ওয়াই জেড এর সাথে একটা 1 গুণ আছে, তাহলে 1, আর ওই ডান পাশ থেকে যদি 4 নিয়ে আসি তাহলে ভাগ হয় 1/4। আর ডান পাশে এটা লিখতে পারি এফ অফ এ বি সি, তার নিচে লিখতে পারি এফ অফ এক্স ওয়াই জেড। তাহলে এখন দেখো এখানে কি থাকে, বা এখান থেকে লেখা যায় এফ অফ এ বি সি অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল 1:4। এটাই আমাদের দেখাতে বলেছিল, তাহলে লিখব দেখানো হলো। এবং এটাই হলো 7 গ নং প্রশ্নের সমাধান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।